আয়তকার একটি জমি দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। মানে কত পার্সেন্ট হ্রাস করতে হবে সেটা বের করতে হবে। দেখো এখানে কি 20% বৃদ্ধি, একদম নর্মাল ভাবে বের করে দেখো 25% মানে 25 লিখলাম, তাহলে কি বলে বৃদ্ধি, তার মানে 100 সঙ্গে 25 এটা যোগ হয়ে যাবে, ইন্টু একে 100 দ্বিগুণ করে দেবে, ব্যাস এটা বেরিয়ে যাবে। তারপরে কত হয় 25/125, একে 100 দিয়ে গুণ করে দাও, এটা 5 দিয়ে কাটলে কত হবে 5, 5 কুড়ি 100, তার মানে 25 কোথায় হবে, উত্তরটা হবে বি। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক হয়ে গেল। আবারও দেওয়া আছে আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। মানে কত পার্সেন্ট, আগেরটা ছিল কি এইখানে ছিল বৃদ্ধি, মানে দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি পেত তাহলে কত পার্সেন্ট হ্রাস করতে হবে সেটা বের করতে হবে। এইখানে আমাদের হ্রাস পেতে হবে, হ্রাস পেলে বৃদ্ধি কত হবে, তাহলে কি পেয়েছে হ্রাস পেয়েছে, দেখো কিভাবে বের করতে হবে, কিভাবে কত পার্সেন্ট 20%, 20 উপরে হ্রাস বলেছে এই জন্য 100-র মধ্যে 20 বাদ দেবো, ইন্টু 100 দিয়ে গুণ করে দেবো, ব্যাস কত হবে এটা 80 হবে, ইন্টু 100, 4 কুড়ি 100, 4 25 100, তাহলে কত পার্সেন্ট 25%। এটা যদি তোমরা এটা বুঝে থাকো, দেখো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হয় না, এটা তোমরা করে দেখাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।